বিসমিল্লাহির রহমানির রহিম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 13 জুলাই 2023 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আজকে আমরা উল্লাসনজলা বাজারে বিলি করলাম। আমি সব তৃণমূলের যত মানুষ আছে সবার হাতে আমি এটা পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আজকে থেকেই আমি আবার নতুন করে শুরু করেছি। আমি এই রাষ্ট্র কাঠামোর 31 দফা সম্বন্ধে মানুষকে অবগত করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কীভাবে দেশ পরিচালনা করবে তাই এটা 31 দফা সব কিছু এখানে আছে, তারা করবে এবং বুঝবে এবং জানবে এবং আমাদেরকে সেইভাবে আমাদের পাশে দাঁড়াবে এবং আমরাও তাদের পাশে দাঁড়াবো। আমরা কীভাবে দেশ পরিচালনা করতে চাই বা কীভাবে আমাদের রাষ্ট্রের কাঠামো মেরামত হবে সেটা আমাদের এখানে আছে। আমি 5 নং কৃষি ইউনিয়নের ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। তো আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় তারেক রহমানের যে নির্দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কর্মসংস্থানের অধিকার এবং যুব উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করবে যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফার আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সাগাটা ফুলচুরির মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘদিনের ত্যাগী নেতা এবং কর্মী বান্ধব নেতা অ্যাডভোকেট নাজিমুল ইসলাম প্রধান নয়ন ভাই। আজকে তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামত এর 21 দফার যেগুলি ঘোষণা করেছেন তার মধ্যে আজকে আমি 27 দফার বিষয়টি বলতে চাচ্ছি। আজকে বাংলাদেশে আমরা কৃষি বান্ধব একটি বাংলাদেশ, যেহেতু আমরা কৃষি নির্ভরশীল বাংলাদেশ, তাই আজকে তারেক রহমান কৃষকদের জন্য যেই সুযোগ সুবিধাগুলি দিচ্ছেন আজকে সেটি আমি বলছি। এই কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাই হচ্ছে তারেক রহমানের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তো আমি এখানে যে কথা বেশি বলবো না, আসল কথা হচ্ছে আমাদের হিন্দু ইসলাম ঐক্য এবং বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে চলাফেরা করব এবং ব্যক্তি স্বাধীনতা আমাদের প্রত্যেকের রইবে। আমরা যদি আগামীতে আমাদের কেন্দ্রীয় নেতা যদি সংসদে আসতে পারে তাহলে আমাদের ধর্মীয় স্বাধীনতার মধ্যে কোনো প্রকার বিভেদ রইবে না। এটুকুই আমি আমার মন থেকে বা আমার মানবিকতা আচরণ থেকে এটি বিশ্লেষণ করলাম আর কি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে তারেক ভাই 31 দফার মধ্যে যে একটা পয়েন্ট দিচ্ছে তার চেয়ে আমি 16 নম্বর পয়েন্টে বললাম স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান। আমাদের এখানে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকেই আমরা পালন করব এবং ব্যবহার করব। এখন আমি আসছি আমাদের 31 দফা, আমরা আগামীতে বিএনপি সরকার আসলে 31টা দফা আছে, আমরা জনগণের পাশে কীভাবে দাঁড়াবো সেটা এখানে লেখা আছে, পড়লে বুঝতে পারি। আমাদের 5 নং নয়ন ভাই ভালো আছে। বিএনপি কি করবে সেটা লেখা আছে এখানে। আগামী বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে দেশ চালাবে এবং জনগণের কি ধরনের কি উপকার হবে, সুবিধা হবে, সেই সুবিধার কথা বলা আছে।